আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই পছন্দের একটি ঘরোয়া রেসিপি, সবজি দিয়ে মাখা মুসুরির ডাল। এই ডালটি তৈরি করতে খুব বেশি মশলা বা খুব বেশি ঝামেলা ছাড়াই এই রেসিপিটা একদম পারফেক্টভাবে বানানো যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা তৈরি করব। প্রথমেই আমি এখানে মুসুরের ডাল নিয়ে নিয়েছি। এটিকে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিব। খুব ভালোভাবে আমি মুসুরের ডালটিকে ধুয়ে নিয়েছি। এবার আমি সামান্য পানি দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। আমি মুসুরির ডালে কিছু সবজি অ্যাড করেছি। এখানে একটা টমেটো কুচি, আলু কুচি আর নিয়ে নিয়েছি একটা ঝিঙে, একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব আধা চামচ মতো সবজি মশলা, আর দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণ খুব সুন্দর করে আমি 2 মিনিট মতো খুব ভালোভাবে মেখে নিব। এর মেন পার্ট হলো এটা, সবগুলো উপকরণ খুব ভালোভাবে মুসুরির ডালের সঙ্গে মাখে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। একটু সামান্য নাড়াচাড়া করতে থাকবো যেন সবগুলো উপকরণ সামান্য একটু ফ্রাই হয়ে আসে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে থাকবো, তাহলে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসবে খুব ভালোভাবে। একটু সামান্য ফ্রাই করে নিতে হবে ডালটাকে, যাতে মশলাগুলো একটু সিদ্ধ হয়ে আসে, সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসে। এরকম একটু মাখা মাখা হয়ে আসলে এর মধ্যে আমি 2 গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দিব। পানিটাকে দিয়ে আরেকটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এটাকে আমি একদম মিডিয়াম আঁচে জ্বালাতে থাকবো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, দেখে নিব। ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে আর একটু মাখা মাখা করে নেব। এই সময় ডালটা কিন্তু আমি যত নাড়াচাড়া করতে থাকবো তত আমার ডালটা সুন্দর মাখা মাখা হয়ে আসবে। এই জন্যে খুব ভালোভাবে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিব যেন ডালটা একটু মাখা মাখা এবং ঘন হয়ে আসে। এ পর্যায়ে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। আপনারা যেরকম টেক্সচার পছন্দ করেন ঠিক ততটাই পানি অ্যাড করবেন। আমি 2 গ্লাস মতো পানি অ্যাড করে দিয়েছি। এখানে একটু লবণ কম লাগছিল, এই জন্য আমি এখানে একটু লবণ অ্যাড করে দিয়েছি। এবার এদিকে একটা ফোড়ন তৈরি করে নিব। সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ জিরা অ্যাড করে দিব। এবার দিয়ে দিব 2টা শুকনো লঙ্কা। একটু লাল লাল হয়ে আসলে 4 থেকে 5টা কারি পাতা দিয়ে দিব, আর দিয়ে দিব 8 থেকে 10টা রসুন কুচি, আর দিয়ে দিব এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি 3 থেকে 4টা। এবার সবগুলো উপকরণ খুব সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিব। সবগুলো উপকরণ আমি 1 মিনিট মতো খুব ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নিব। 1 মিনিট মতো ফ্রাই করলে আমাদের ফোড়নটা একদম রেডি হয়ে যাবে। ফোড়নটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে অ্যাড করে দিব। ফোড়নটা দিলে ডালের স্বাদ কিন্তু অনেকটাই বদলে যায়, খেতেও অনেক সুস্বাদু লাগে। এবার আমি খুব ভালোভাবে ডালের মধ্যে মিক্স করে নিব। এবার এর মধ্যে সামান্য মরিচের গুঁড়ো অ্যাড করে দিব, আর দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা অ্যাড করে খুব সুন্দর করে 1 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স হয়ে যায় ডালের মধ্যে। তাহলে ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখুন খুব ভালোভাবে একটু উগাল এসে গেছে, আর একটু সামান্য নাড়াচাড়া করে নিব। ডালের টেক্সচারটা দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট মতো জ্বালিয়ে গ্যাসটা বন্ধ করে দিব।
দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট অ্যান্ড কত স্বাদিষ্ট হয়েছে। কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পুষ্টিকর মাখা মুসুরের ডাল। বিভিন্ন সবজি ব্যবহার করার কারণে ডালটি কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। খুব সহজ উপায়ে কম সময়ে সুস্বাদু কিছু রান্না করতে মন চাইলে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো মজার রেসিপির সঙ্গে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ সবাইকে।